সারাদিন সিয়াম সাধনার পর ইফতার টেবিলে ভাজা পোড়ার পাশাপাশি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা বাহারি সব মিষ্টি খাবার। জিলাপি থেকে শুরু করে রসগোল্লা সবই যেন হাতছানি দিয়ে ডাকে। দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে গ্লুকোজের মাত্রা কমে যায়, আর ঠিক তখনই মস্তিষ্ক দ্রুত শক্তির জন্য মিষ্টি খাবারের সংকেত পাঠায়। ফলে ইফতারের সময় আমরা অজান্তেই প্রচুর চিনিযুক্ত খাবার খেয়ে ফেলি, কিন্তু খালি পেটে অতিরিক্ত মিষ্টি রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়িয়ে দেয়, যা ক্লান্তি এবং ওজন বৃদ্ধির প্রধান কারণ। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। তবে কিছু বিকল্পে দমতে পারে ইফতারে মিষ্টি খাওয়ার এই প্রবণতা। মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছা বা সুগার ক্রেভিং কমাতে চিনির বদলে ফল খেতে পারেন। খেজুরের পাশাপাশি তরমুজ, পেঁপে বা আপেলের মতো ফলগুলো থাকতে পারে মিষ্টান্ন হিসেবে। ফলের ফাইবার বা আঁশ রক্তে চিনির শোষণকে ধীর করে দেয়। শরবতের ক্ষেত্রে ইফতারে পর্যাপ্ত পানি এবং চিনি ছাড়া লেবুর শরবত পান করলে মিষ্টি খাওয়ার ইচ্ছা অনেকাংশেই কমে যায়। খাবারে দই, চিরা বা প্রোটিন সমৃদ্ধ ছোলা বুট রাখলেও উপকার মিলবে। এগুলো পেট দীর্ঘক্ষণ ভরা রাখে, ফলে মিষ্টির প্রতি আকর্ষণ কমে আসে। উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে ডিম বেছে নিতে পারেন। এটি ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনগুলোকে সক্রিয় রাখে, ফলে মিষ্টির ক্রেভিংও থাকে নিয়ন্ত্রণে। রমজানের খাদ্য তালিকায় চিয়া সিড যেন এক ম্যাজিকের নাম। এর ওমেগা 3 ও আঁশ পাকস্থলীতে জেলির মতো আবরণ তৈরি করে পেট ভরা রাখে এবং চিনির আসক্তি কমায়। তাছাড়া থাকতে হবে ইফতারের শুরুতে জিলাপি বা অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাস বর্জনের দৃঢ় মানসিকতা। আগে পানি ও ফল খেয়ে সামান্য বিরতি নিলে মস্তিষ্ক পরিতৃপ্তির সংকেত পায়। শুধু খাবারের বিকল্প নয়, হাঁটাহাঁটি কিংবা হালকা ব্যায়ামও আপনার বদ অভ্যাসের বিপক্ষে লড়াই করবে। তাই রমজানের সুবিধা অনুযায়ী শরীর চর্চায় সময় দেওয়া জরুরি। সংযমের এই মাসে পরিমিত খাদ্যাভ্যাসই হতে পারে আপনার সুস্থতার চাবিকাঠি। স্বাদের চেয়ে সুস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে সাজান আপনার ইফতার টেবিল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।